মাসুদ উদ্দিন চৌধুরীর মোবাইল ফরেনসিকে মিলেছে শহীদ জিয়াকে হত্যায় জড়িত মোজাফফরের হদিশ। হত্যা রহস্য উন্মোচনের স্বাধীন তদন্ত কমিশন গঠনের সুপারিশ বিশ্লেষকদের। ইরানের হামলায় জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের জবাবে শক্তিশালী হামলা। যুক্তরাষ্ট্রের হরমুজগানে 3 ইরানি নিহত। মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে হামলা অব্যাহত তেহরানে। মিয়ামিতে রেকর্ডের রাত। গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। জোড়া গোলে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে, সাকার হ্যাট্রিক। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। 111-এর কুশীলব সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর মোবাইলের ফরেনসিক করতে গিয়েই মিলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের লুকিয়ে থাকার ক্লু। 1996 থেকে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার মোজাফফরও ভারত থেকে দেশে ফিরেছে। মার্শাল কোর্টে যে বিচার হয়েছে সেটি জিয়াউর রহমান হত্যায় নয়, সেনা বিদ্রোহের বিচার বলে দাবি বিশ্লেষকদের। তাদের মতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে বিচারিক কার্যক্রম শুরু করলে জিয়া ও মঞ্জুর হত্যা রহস্যের জট আরও খুলবে। আরও জানাচ্ছেন নিয়াজ মাকদুম। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউজে হত্যা করা হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। 45 বছর আগের সেই হত্যার রহস্য আজও উন্মোচন হয়নি। সে সময় থানায় করা মামলার নথিতে দেখা যায় হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে দাঁড়িয়েছিলেন মেজর মুজাফফর। ওই মামলার 6 নম্বর আসামি তিনি। অবস্থা বেগতিক দেখে সামরিক আদালতে বিচার শুরুর আগেই পালিয়ে যান ভারতে। 2001 সালের 24 অক্টোবর সাক্ষ্য প্রমাণের অভাব দেখিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি। এর মধ্য দিয়ে এক ধরনের সমাপ্তি ঘটে জিয়া হত্যার বিচারের অধ্যায়। বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তারের পর তার মোবাইলের ফরেনসিক করতে গিয়ে চমকে ওঠে তদন্ত সংস্থা। সেখানে মেলে পলাতক মেজর মোজাফফরের খোঁজ। কল রেকর্ড বলছে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে নিয়মিত কথা হতো জন্ড নামের এক ব্যক্তির। মাসুদের গ্রেপ্তারের পর তার ব্যক্তিগত সহকারী ফারুকের সাথেও এই ব্যক্তির যোগাযোগ অব্যাহত থাকে। তখন প্রশ্ন জাগে, কে এই জন্ড? নিবিড় পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া যায় এই জন্ডই পলাতক মোজাফফর। বিদেশি অ্যাপ্লিকেশন ব্যবহার করে ওই সুনির্দিষ্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ভাইবারে বিভিন্ন গ্রুপের সাথে চলত তার যোগাযোগ। সেই গ্রুপগুলো অ্যানোনিমাস এবং কিছু বিক্ষিপ্ত রহস্যময় ইংরেজি নাম দিয়ে সেভ করা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মাসুদ উদ্দিন চৌধুরী এবং মোজাফফর দুজনেই ছিলেন রক্ষী বাহিনীতে। পরিচয় গোপন করে ভারতীয় নাগরিক হতে কাগজপত্র তৈরি করতে মোজাফফরকে সহযোগিতা করেছে দেশটির প্রভাবশালীরাই। রাষ্ট্রপতিকে হত্যা করে ওই দেশে গিয়ে সাধারণ কারো এরকম একজন অপরাধীর পক্ষে নিজের থেকে আপনার পরিচয়পত্র বা অন্যভাবে এই অন্য কাগজপত্র জোগাড় করা, পাসপোর্ট জোগাড় করা সম্ভব না সরকারি পর্যায়ে সহায়তা না থাকলে। সে দেশের গোয়েন্দা সংস্থার ছত্রছায়াতেই উনি ছিলেন। এই ভদ্রলোক নিঃসন্দেহে ভারতে ছিলেন, বিভিন্ন নামে ভারতে ছিলেন। আমাদের সমস্যা হলো ভারত, আর কেউ না ভাই। উনি কী কাজে আইছেন, কেন এই মুহূর্তে আইছেন জানা দরকার আছে। নথি পর্যালোচনায় দেখা যায় 5 আগস্টের পর ভিপিএন ব্যবহার করে ছদ্মনামে কথা বললেও শেখ হাসিনার আমলে উন্মুক্ত ফোনেই মোজাফফরের সাথে যোগাযোগ ছিল মাসুদ উদ্দিন চৌধুরীর। এই নিরাপত্তা বিশ্লেষক জানান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার কোনো বিচার হয়নি, হয়েছে সেনা বিদ্রোহের বিচার। ওটা ছিল বিদ্রোহের বিচার, ওটা কিন্তু হত্যা মামলা তার নামে দায়ের করা হয়নি। এই কারণেই ওটা সামরিক আদালতে বিচার হয়। জিয়া হত্যাকাণ্ড ও মামলার নথি নষ্টের অভিযোগ রয়েছে। মৃত্যু হয়েছে সাক্ষীদের অনেকের। তাহলে কিভাবে এগোবে 45 বছর আগের হত্যার বিচার? একটা হত্যা মামলা দায়ের করা হয়, তাহলে এটাকে বৃহত্তর পরিবেশে আপনার একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে পারেন। এখন ডিফেন্ডিং অফিসার যারা ছিলেন, যারা তখন চট্টগ্রামে ছিলেন বিভিন্ন পদে, ধরেন কমান্ডিং অফিসার ছিলেন, ঢাকায় সেনা সদর দপ্তরে ছিলেন, তারা তো এখনো বেঁচে আছেন। তারা কিন্তু ঘটনাগুলো জানেন, তথ্য দিতে পারবেন। এখন যেহেতু গ্রেপ্তার হয়েছে, তদন্ত দরকার। ওই ঘোজামিল তদন্ত আমরা চাই না। কেন শহীদকে মারা হয়েছে, কারা কারা জড়িত, আর নতুন নাম আসবে, তাদেরও বিচার করতে হবে। মেজর মোজাফফর নাম পরিচয় পাল্টেছেন, দেশ বদলিয়েছেন, সময়ে সময়ে অবস্থানও বদল করেছেন। বদলাতে পারেননি জন্মগত একটি চিহ্ন, নাকের নিচে থাকা একটি তিল। অভিযানে এই তিলই শেষ পর্যন্ত ভেঙে দেয় 45 বছরের পলাতক জীবনের সব গোপনীয়তা ও নিরাপত্তা। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইরানের হামলায় জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের জবাবে ইরানে আরও শক্তিশালী হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে হরমুজগান প্রদেশে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 8 জন। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরুর 7ম দিনে জর্ডানে থাকা মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এতে 2 মার্কিন সেনা নিহতের পাশাপাশি গুরুতর আহত হয় অন্তত 4 জন। হামলার পর এখনও নিখোঁজ আরও 1 জন। সেনাদের মৃত্যুর প্রতিশোধ নিতে শনিবার রাতভর দক্ষিণ ও মধ্য ও দক্ষিণ পশ্চিম ইরানে বিধ্বংসী হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। কেশম দ্বীপের বিভিন্ন এলাকায় অন্তত 6টি মার্কিন মিসাইল আঘাত হানার খবর জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ। প্রতিনিয়ত হামলার মাত্রা বাড়ানোয় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বারবার সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি। সর্বশেষ মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আর মার্কিন হামলার পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক আঘাত হানছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারের প্রধান একটি স্থাপনা। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। মিয়ামিতে রেকর্ডময় রাত। গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে পেছনে ফেলে তৃতীয় ইংল্যান্ড। 10 গোলের ম্যাচে লা ব্লুজদের 6-4 গোলে হারিয়েছে থ্রি লায়ন্সরা। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই আসরে তার 10ম গোল করে গোল্ডেন বুটে লড়াইয়ে 2 গোলে পেছনে ফেলেছেন লিওনেল মেসিকে। সব আসর মিলিয়ে 22 গোল করে এখানেও সবার উপরে এমবাপ্পে। ম্যাচে হ্যাট্রিক পেয়েছেন সাকা। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। শিরোপা মিশনে এসে কেউ তৃতীয় হতে চায় না, এমন ম্যাচে না থাকে চাওয়া পাওয়া, না থাকে উদ্যম। ইংল্যান্ড ফ্রান্স লড়াইয়ে একমাত্র আকর্ষণ কিলিয়ান এমবাপ্পে। গোল্ডেন বুটের লড়াই তার লিওনেল মেসির সাথে। ম্যাচে ইংল্যান্ড যতটা স্বতঃস্ফূর্ত ততটাই হতোদ্যম ফ্রান্স। সময় গড়িয়েছে মাত্র 3য় মিনিট, রাইসের বুলেট শটে পরাস্ত লা ব্লুজ গোলরক্ষক। প্রথম হাইড্রেশন ব্রেকের আগে লিড ডাবল। 2 বার এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে, একবার অফসাইডে গোল বাতিল। 20 মিনিটে কর্নার থেকে পাওয়া বলে মাথা ছোঁয়ালেন এসডি কোনসা। ফরাসি গোলরক্ষক হতভম্ব, দেখলেন তাকিয়ে তাকিয়ে। 36 মিনিটে আবারও কাউন্টার অ্যাটাক। বেশ কয়েকবার প্রচেষ্টার পর স্কোরশিটে নাম ওঠে সাকার। এবারের আসরের 300তম গোল। এই প্রথম বিশ্বকাপ দেখল গোলের ট্রিপল সেঞ্চুরি। প্রথমার্ধের যোগ করার সময়ে আবারও সাকার লক্ষ্যভেদ। ততক্ষণে হিসেব চলছে ফ্রান্সের জালে কয় গোল দেবে ইংল্যান্ড। ব্রাজিলের বিপক্ষে জার্মানির 7 গোলের রেকর্ড বুঝি ভাঙে এবার। কিন্তু না, ফ্রান্স ম্যাচটা শুরু করেছে এমবাপ্পের গোলের আশায়, দ্বিতীয়ার্ধে নেমেছে গোলের নেশায়। একসঙ্গে ঝাঁপিয়ে পড়লেন দেমবেলে এমবাপ্পে। ম্যাচের মাত্র 48 মিনিট এমবাপ্পে পেলেন কাঙ্ক্ষিত জালের ঠিকানা, পেছনে ফেললেন মেসিকে। 6 মিনিটের ব্যবধান। এবার এমবাপ্পের রক্ষণভেদী পাস, বারকোলার গোলে পাগলপাড়া ম্যাচে ফিরল প্রাণ। এমবাপ্পের ঝলকের তখনও কিছু বাকি। একের পর এক আক্রমণ ফরাসিদের, ভঙ্গুর প্রায় ইংলিশ দুর্গ। 12 মিনিট পর আবারও তোপ এমবাপ্পের। বিশ্বকাপে এলো তার 10ম গোল। 1970-এর গার্ড মুলারের পর দ্বিতীয় ফুটবলার যিনি ভাঙলেন 10 গোলের ব্যারিয়ার। সব আসর মিলিয়ে মেসির গোল 21টি, এমবাপ্পের এখন একটি বেশি। ম্যাচে সমতা ফেরানোর সুযোগ বেশ কবার পেয়েছে ফরাসিরা। পুলিশে এমবাপ্পেদের অবিশ্বাস্য সব গোল মিসের মহড়া। এত বড় লিডের পরও ইংল্যান্ডের ম্যাচ হাতছাড়া হওয়ার ভয়। 87 মিনিটে পেনাল্টি থ্রি লায়ন্সদের দিল নিঃশ্বাস ফেলার সুযোগ। স্পট কিকে সাকার লক্ষ্যভেদ, পেলেন হ্যাট্রিক। 2 গোলে এগিয়ে ইংল্যান্ড, নাটকের তখনও কিছুটা বাকি। 7 মিনিটের যোগ করা সময়ের 6 মিনিট চলে গেছে। স্কোরশিটে নাম তুললেন ওসমান দেমবেলে, আসরে নিজের 6ষ্ঠ গোল। সবাই যখন স্কোরশিটে তুলেছেন নিজের নাম, বসে থাকবেন কেন জুড বেলিংহাম? শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে গোল করলেন। এক আসরে 4 জনের 7 বা তার বেশি গোলের রেকর্ডে নিজের নামটিও জুড়লেন। 66 শিরোপার পর ইংল্যান্ডের সেরা সাফল্য এলো 10 গোলের পাগলাটে রাতে। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।